কি সংকেত বিদ্যুৎ ঝলসায় আসছে তুমুল। পাচ্ছ কি সংকেত? বিদ্যুৎ ঝলসায় আসছে তুমুল ঝড়, মুল্লুক যায় যায়। ঝড় তাই আসছে বোধ হয়, না হলে এতদিন নীরব থাকা গরিব গুরব মানুষগুলো কেন গর্জে উঠবেন? দুবেলা দুমুঠোর জন্য নিরন্তর লড়াই যাদের, গ্রাসাচ্ছাদনের অধিকারের জন্য কেন শুরু করবেন মরিয়া লড়াই? সত্যি বোধহয় বিদ্যুৎ ঝলসে উঠতে চলেছে বাংলার গ্রামে গ্রামে। শ্রমজীবী খেটে খাওয়া মানুষরা এবার শহরের হৃৎপিণ্ডে হাজির হবেন তাদের দাবি দাওয়া নিয়ে। 20 এপ্রিল এই বাংলা দেখতে চলেছে এক বেনজির ব্রিগেড। বুদ্ধিজীবী মধ্যবিত্ত মহলেই এতদিন আটকে থেকেছে যাবতীয় ভাবনা, উদ্যোগ এবং প্রয়োগ। তাতে কখনো সখনো জুড়ে গিয়েছে ছাত্র যুবরা। অতীতের যাবতীয় ছায়া সরিয়ে রেখে বামেরা এবার শিকড়ের গভীরে পৌঁছানোর জন্য নামছে। খোঁজ নিতে চাইছে গ্রামীণ মানুষদের। 20 এপ্রিল নজিরবিহীন এই ব্রিগেড তাই শুধু তাঁদের। শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক সভা, বস্তি সংগঠন এবার ডাক দিয়েছে ব্রিগেডের। যাদের কথা কেউ ভাবে না তাঁদেরই তুলে ধরা মঞ্চে। তাঁরাই শোনাবেন তাঁদের যন্ত্রণায় কাটানো অসংখ্য দিনের কথা। সেই 20 এপ্রিল যে ঝড় আসতে চলছে তারই আগাম আঁচ দিচ্ছেন এক বামপন্থী গায়ক সৌমিক দাস। তার উদাত্ত কণ্ঠ জানিয়ে দিয়েছে সমাজ শাসিয়ে ফেরে দুষ্কৃতী বাহিনী, শহরে নগরে গ্রামে সেই এক কাহিনী। কণ্ঠই জন্ম দেয় প্রতিবাদের। কণ্ঠ যখন গর্জে ওঠে, পরিবর্তনের জোয়ারে ভাসে সমাজ। এই বদলের গল্পই নতুন করে লিখতে চাইছে সিপিআইএম। সেই কথাই যেন আগাম নিজের গানে তুলে ধরেছেন সৌমিক। তার গলাতেই ব্রিগেডের থিম সং, পাচ্ছ কি সংকেত। কে এই সৌমিক দাস? পেশায় কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। প্রতিবাদী গান গাওয়াই নেশা তাঁর। বামপন্থী মনস্ক বলেই প্রতিবাদের কণ্ঠ বেশ ধারালো এবং জোরালো, আর সেটা রপ্ত করেছেন ছেলেবেলা থেকেই। ডানলপের বাসিন্দা সৌমিক সমসাময়িক সব বিষয় নিয়েই গেয়েছেন গান, যা বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আরো ভালো করে বললে তার প্রতিবাদের স্বর ও সুরে গলা মেলাচ্ছেন সেই রাজ্যের স্বপ্নবিলাসী বামপন্থীরা। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক, যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি, এখন সেক্টর 5-এর একটি বেসরকারি কলেজের বিভাগীয় প্রধান তিনি। শিক্ষক কি শুধু ছাত্রকে তৈরি করেন পরবর্তী প্রজন্মের জন্য? না, তিনি একই সঙ্গে ছাত্রকে বোঝান সমসাময়িক পরিস্থিতি, অস্থিরতাও। সৌমিক সেই কাজটা দায়িত্ব নিয়ে করে যাচ্ছেন দীর্ঘদিন। আসলে সমাজ গড়ার নতুন অভিধান লিখে যাচ্ছেন সৌমিক। ছেলেবেলা থেকে লেখেন রাজনৈতিক প্রবন্ধ। গানের জগতে সৌমিকের পা দেওয়া অনেক আগেই। 2019 সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। লক্ষাধিক মানুষ রয়েছেন যে চ্যানেলে। ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। তবে সৌমিককে জনপ্রিয় করে তুলেছে পলিটিক্যাল স্যাটায়ার। লকডাউনের সময় তার মনে হয়েছিল আম মানুষের অসুবিধার কথাগুলো গানে গানে শোনাবেন সাধারণ মানুষকেই। সেই ভাবনা থেকেই গাইতে শুরু করলেন হিসেব উল্টে গান। কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে সমান সোচ্চার। সমসাময়িক সব বিষয় নিয়েই লিখেছেন এবং গেয়েছেন। সন্দেশখালী প্রসঙ্গে যেমন গর্জে উঠেছে কণ্ঠ, বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েও বেঁধেছিলেন গান। আবার আরজিকর কাণ্ড নিয়েও গানে গানে সোচ্চার হয়েছেন তিনি। আসলে সৌমিক শানিত কণ্ঠে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এই প্রতিবাদ স্যাকরাট ঠুকঠাক নয়, এ একেবারে কুঠারঘাত।
2011 সাল থেকে এ রাজ্যে শূন্য সিপিআইএম। হঠাৎ বামপন্থীদের নিয়েই কেন বাঁধতে গেলেন একের পর এক গান? সৌমিক এমন প্রশ্নের উত্তর বরাবর সহজ কথায় দেন। গান হিট করানোর ফর্মুলা হিসেবে বামপন্থীদের কথা বলেন না, মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করেন। তাতেই হয়তো সাড়া দিচ্ছে বাংলার জনতা। ঠিক সেভাবেই 20 এপ্রিলে ব্রিগেডের উপর তাঁর গাওয়া গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ব্যতিক্রমী বেনজির ব্রিগেড তো, তাই সৌমিকের ধারালো কণ্ঠ যেন আরো শানিত হয়ে উঠেছে।